রাত্রে আমার পোলা শুয়ে রয়েছে, তারপরে রাত্রে দরজা ভাঙ্গা আমার পোলারে লয়ে যেতে মাইরা লাইতো নিয়া এই মূল্যায়ন দিন না আবার একটা গ্যাঞ্জাম লাগানোর লেগে এই অবস্থা করতেছে। আবারও মুন্সিগঞ্জের মোল্লাকান্দি উত্তপ্ত হওয়ার আভাস দেখা দিয়েছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রাম, রজতরেখা নদীর তীর ঘেঁষা এই গ্রামে শত শত মানুষের বসবাস। সম্প্রতি গ্রামের একমাত্র কাঁচা সড়ক দখল করে জোরপূর্বক মসজিদের একটি কক্ষ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। একটিমাত্র রাস্তা, আর সেই রাস্তাটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছে প্রায় শতাধিক পরিবার। বৃষ্টি হলেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। স্থানীয়দের অভিযোগ, মসজিদের অজুহাতে সড়কের জায়গা দখল করে কক্ষ নির্মাণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা মনে করেন আমরা নিজস্ব অর্থায়নে করছি। সামন্দা ওই যে রুমটা উঠাইছে, আমাদের রাস্তাটা কাইটা মাটির নিচে গা, ঠিক আছে, নিয়া আমাদের রুম তোরা বন্ধ করে দিছে, আমাদেরকে রাস্তা দিবে না। লোকা কাশেম সর্দার, এর ছেলে জসু সর্দার, সিরাজ সর্দার, এরপরে আছে এই খলিল ফকির, এরপরে আছে লোকা শুক্কুর দেওয়ান, এরপরে আছে লোকার রিপন ফকির, এরা এই শাকিল আছে, শাকিল সরকার। এটা হলো মেন কালপিট, এটা হলো মেন কালপিট, এটাই যা আছে নেতৃত্ব যা আছে উই করছে। এদিকে অবৈধভাবে রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের ঘটনায় গত 21শে ডিসেম্বর রাশেদ নামের এক ব্যক্তি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মুন্সিগঞ্জ থানায়। এছাড়াও গত 14ই মে স্থানীয় বাসিন্দা কাশেম সর্দারের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মসজিদ ভাঙার কথা বলেন তিনি। তবে সরজমিনে গিয়ে দেখা যায় মসজিদ ভাঙার কোনো ঘটনাই ঘটেনি। স্থানীয় এলাকাবাসী বলছে, মানুষের চলাচলের রাস্তায় জোরপূর্বক মসজিদের কক্ষ নির্মাণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই রাস্তাটা 30-40 বছর আগের থেকেই, তারপরে আপনার দুই পক্ষে গ্রামের হেরা, এই রাস্তাটা এই সংযোগ, এই যে এরূপ জায়গার জন্য সংযোগ দেওয়া হয় না, হইতেছে না। আর তারা এই যে এই ওয়ালটা এমনি রাস্তা ছিল, ওই আমাকে দুর্ভু গ্রাম থেকে বাড়ি করার পরে রাত্রে অন্ধকারে ওয়াল টানার পরও আমি থানায় অবগত করছি। অবগত করার এসআই আশরাফুল আইসা তাকে না করছে যে না এটা করেন না, এই রাস্তা আছে, এটা থাকুক। তারপরে আবার রাত্রে করছে, তারপর আবার জানাইছি থানায়। জানানোর পরে ওই আবার খালেদ ভাই এসে আসাই, যারা নামক ইউনিয়নের 2জন বিট পুলিশ, সে না করছে। তাই সে কোনো কথা মানে নাই, জোরে তারপর এই যে রুমটা কোনো দরকার নাই, এই আটকানোর জন্য এটা করছে। এবং এই রাস্তায় করার পরও টিনু স্যারের কাছে তারা অবজেকশন দিচ্ছে। টিনু স্যার আবার এই বোর্ড অফিসে তদন্ত পাঠাইছে। তারা আমি আইআইএনও ভিডিও কলে সচিব সহ দেখাইছি, সে বলছে না ঠিক আছে, হ্যাঁ, তারা আমাকে কোনো বাধা দেয় নাই। তো বাধা একমাত্র এই কাশেম সর্দার যে ভিকটিম, সে একমাত্র বাধা দেয়া আর কি, সবাই নাচায় দ্বিপক্ষ ঝগড়া লাগানোর জন্য। আট সদাই লইয়া এই জায়গায় আইতে পারি না। এই আমাকে একটা রাস্তাঘাট বিরাট অসুবিধা। আমাকে এই অসুবিধার লাগা বউ বেটি পোলা পাই না রাখইতেছে, এই বাড়িতে থাকতাম না, এই বাড়িতে বসবাস করতে চাইতেছে না। কয়দিন কষ্ট করবো কারণ এই বর্তলা নাই না, এরপরে আমাকে এই অসুবিধা করে এই মালামাল আনতে হয়। একটা লাশ লইয়া দেন বাইরে, এর বাড়ি না জায়গা নাই, রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, ট্রলার দিয়া এরা ট্রলার নদীর ভিতরে কস্তিরি জাম হয়েছে, ট্রলারও যায় না। অনেক কষ্ট করতেছি বর্তমান যুগে। মনে করেন আমাদের ছেলে মেয়ে কোনো টাউনও যাইতে পারতাছি না আমরা, কোনো বাবাই কেউ অসুস্থ হইলেও নিয়ে যাইতে পারি না। এখানটা হাটটা এটাও কয়েকবার ভাঙছে ওরা। এরপরে মনে করেন এই রাস্তার ভিতরে আমরা যে রাস্তাটা আসছি বরতলা থেকে, ওই জায়গারও রাস্তাটা এরা বন্ধ করে থুইছে, রুম উঠাই থুইছে। এইটা নিয়ে আমরা সরকারের কাছে একটা আবেদন করার জন্য সবার কাছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত রাস্তা উদ্ধার এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।